এক প্রকার ছিনিয়ে এনেছিলেন পশ্চিমবঙ্গের ভাগ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমার এক বয়োজ্যেষ্ঠ অধ্যাপক আত্মীয় খুব বলতেন কথাটা, ছিনিয়ে আনা হয়েছিল আমাদের এই মাতৃভূমির ভাগ্য। তখন গল্পের ছলে জেনেছিলাম আজকের এই বিশেষ দিনটি অর্থাৎ 20শে জুন তার ঐতিহাসিক তাৎপর্যের কথা। কখনো ওই ইতিহাসের বইতে আমি অন্তত এবং আমার পরেও বেশ কিছু প্রজন্ম তা জানতেই পারেনি। বেশ অদ্ভুত, তাই না? ভাবতে অবাক লাগছে আজ ভারতবর্ষের স্বাধীনতার ৭৯ বছর পর এই পশ্চিমবঙ্গের বাঙালি 20শে জুনের মাহাত্ম্য উদযাপন করবার সুযোগ পেল। পশ্চিমবঙ্গের আম জনতা সত্যি আজ জানতে পারল তাদের এই রাজ্যের একটা জন্মদিন আছে, আর তার রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বাংলার ভবিষ্যৎ প্রজন্ম এই আজ 26-এ মানে 2026-এ এসে চেপে রাখা বা চেপে দেওয়া ইতিহাস, জানতে না দেওয়া ইতিহাস, ভুলিয়ে দেওয়া ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সবিস্তারে জানতে পারল। এই 20শে জুন বাংলা ভাগ হয়েছিল, দ্বিখণ্ডিত হয়েছিল বাংলা। বেঙ্গল প্রভিন্সের হিন্দু অধ্যুষিত অংশ নিয়ে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল এবং পাকিস্তানের মতো দেশের সঙ্গে যুক্ত না হয়ে এমনকি মাউন্টব্যাটেনের প্ল্যান অনুযায়ী স্বাধীন বঙ্গদেশও না হয়ে এই আজ আমার এই রাজ্য যে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ হবার সিদ্ধান্ত জানান দিয়েছিল তা গৌরবের দিন তো বটেই। আর তার আড়ালে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৩রা জুন ১৯৪৭ থেকে 20শে জুন অর্থাৎ আজকে ১৯৪৭-এর অর্থাৎ ১৭টি দিনের জোরদার আন্দোলন ছিল, লড়াই করে জনমত গড়ে তোলার পাহাড় প্রমাণ লড়াই। হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতার জন্যই আজ আমরা ভারতবাসী। ধন্যবাদ বর্তমান রাজ্য সরকারকে যে আজ এত বছর পর স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সবিস্তারে পশ্চিমবঙ্গ সৃষ্টি বা পশ্চিমবঙ্গের জন্ম হবার ইতিহাস সবিস্তারে তারা জানতে পারল। ৩রা জুন ১৯৪৭ সালে লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ঘোষণা করেছিলেন যে ভারত এবং পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হবে এবং বঙ্গভূমি বা বেঙ্গল প্রভিন্স গিয়ে জুড়বে পাকিস্তানের সঙ্গে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াই ছিল এখানেই যে বঙ্গভূমিকে ভাগ করতে হবে, হিন্দু অধ্যুষিত যে জায়গাগুলো সেগুলো একসাথে হয়ে পশ্চিমবঙ্গ নামে পরিচিত হবে, আর মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো গিয়ে মিশবে পাকিস্তানের সঙ্গে। বর্তমানে যার নাম পশ্চিমবঙ্গ ভারতেরই থাকবে। তার পক্ষে পড়েছিল 58টি ভোট আর বিপক্ষে পড়েছিল মুসলিম লীগ সহ ইউনাইটেড বেঙ্গলের 21টি ভোট।